হাসান হুসেন জন্নতি জন্নতি, হাসান হুসেন জন্নতি জন্নতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দুই শাহজাদা আমরা শ্রবণ করব দুইজন শাহজাদা সম্পর্কে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের হুসনে আখলাক সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে। তাই আসুন আমরা এর পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে তা জানার চেষ্টা করি। নাসাঈ শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠ করো, তারপর দোয়া করো, অবশ্যই অবশ্যই প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তাই আমরা তো সবাই চাই আমাদের দোয়াগুলো কবুল হোক, আমাদের চাহিদাগুলো পূরণ হোক, আমরা যা চাচ্ছি আমাদের নেক জায়েজ দোয়াসমূহ আকাঙ্ক্ষাগুলো কবুল হোক। তাহলে আমাদের উচিত নামাজের পরে হামদ ও সানা পাঠ করার পরে কি করা? দুরূদ শরীফ পাঠ করে নেওয়া। আমরা করবো তো ইনশাআল্লাহ। আসুন আরো একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের ব্যাপারে কুরআনুল কারীম ফুরকানুল হামিদে আল্লাহ আযজা ওয়া জাল্লা অসংখ্য অসংখ্য তথ্য দিয়েছেন, যাদের হুসনে আখলাক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, যাদের সম্পর্কে দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে যদি কেউ ঈমানদার হতে চায়, কি হতে চায়? ঈমানদার হতে চায়, তাহলে দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে। তারপরে আমার যারা সন্তান আছে, আহলে বায়াত আছে, তাদেরকে ভালোবাসতে হবে। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দুনিয়ার সব থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়াতকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখুন, আজকে নিজেদেরকে ঈমানদার দাবি করাচ্ছি, কিন্তু ঈমানের মূল কি? ঈমানের মূল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা। আর ওই ভালোবাসা থেকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান দুই শাহজাদা নিয়ে আসা। ওই দুই শাহজাদা কারা ছিলেন? আহলে বায়াতের সদস্য ছিলেন, পাক পাঞ্জাতের সদস্য ছিলেন। তাদের ভালোবাসা, তাদের আত্মত্যাগ, তাদের ইসলামের জন্য কত ত্যাগ তিতিক্ষা ছিল, এই সব কিছু নিয়ে মূলত এই অনুষ্ঠান সাজানো হয়েছে। এই অনুষ্ঠানে মাদানী মুন্নাদেরকে রাখা হয়েছে, এই জন্য রাখা হয়েছে তারাও যেন মাদানী মুন্না যারা রয়েছেন, আমাদের ছোট বন্ধুরা যারা রয়েছেন, তাদেরকে কিছু মাদানী ফুল দিতে পারেন। ওই শাহজাদাদের কাছ থেকে আমরা আপনাদের যারা শাহজাদা রয়েছেন তাদেরকে কি করব? অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই আর দেরি না করে আমাদের যারা শাহজাদা রয়েছে, মাদানী মুন্না রয়েছে, ছোট্ট বন্ধু রয়েছে, তাদেরকেও এই প্রোগ্রামে আমরা সামিল রাখার চেষ্টা করি। মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে বসিয়ে দিই, তারাও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের হুসনে আখলাক জানতে পারবে, আর তাদের জীবনকেও কি করতে পারবে? এই আলোয় আলোকিত করতে পারবে ইনশাআল্লাহ। তাই আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে শুরু করার পূর্বে আমরা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুরআনুল কারীমের তিলাওয়াত আমরা শ্রবণ করলাম, আমরা আরও অনেক মূল্যবান তথ্য শ্রবণ করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তাযকিরা চলছে,
তার জীবনী নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, তার নাম, উপনাম, তিনি কে ছিলেন, এসব কিছু আমরা জেনেছিলাম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা আরও অনেক নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন, মাদানী শরীফ দেখতে থাকুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আলোচনা হচ্ছিল, তার ব্যাপারে এক একজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এমন মন্তব্য করেন, আমরা আমাদের চারপাশে অনেক বাচ্চাদেরকে দেখি না? হ্যাঁ, মাদ্রাসাতে অনেক মাদানী মুন্না আছেন, আমাদের এলাকায়, পাড়ায়, গলিতে, অলিতে অনেক বাচ্চা কাচ্চা আমরা দেখি। অনেকের ব্যাপারে অনেকে মন্তব্য করে না? অমুকের ছেলেটা কত ভালো, অমুকের ছেলেটা কত সুন্দর, ভদ্র, হ্যাঁ, বাবা মার কথা শুনে পড়ালেখা ঠিকঠাক মতো করে, মাদ্রাসায় যখন যাওয়ার কথা চলে যায়, স্কুলে যখন যাওয়ার কথা তখন চলে যায়, শিক্ষকদের কথা শুনে, বাস আদবওয়ালা, এরকম আমরা বলি না? তো চিন্তা করে দেখুন, আমি আপনি যে কথাটা বললাম, এটার চাইতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের কথাটা কতটুকু ঊর্ধ্বে থাকবে? হ্যাঁ, যাদেরকে বলা হচ্ছে যে কোনো একজন সাহাবীদেরকে যদি আমি আপনি মানি, অনুসরণ করি, আমি আপনি জান্নাতি হয়ে যাব। আর সাহাবী যারা রয়েছেন তারা জান্নাতি না? সকল সাহাবী কি জান্নাতি? সকল সাহাবী জান্নাতি। ওই সাহাবীদের ভাষ্যমতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন আসুন আমরা জানার চেষ্টা করি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে আরও সাহাবী ছিলেন। তো সাহাবী রাসূল না, জান্নাতি না, তো তারা বাচ্চাদেরকে ভালোবাসবে না তা কীভাবে হয়? তো অনেক বাচ্চাদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন, কাছে নিতেন। সাহাবীদের বাচ্চাদেরকেও কি করতেন? আদর করতেন। কিন্তু যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় আসতো, তখন ওনারা এটা বলতে বাধ্য হতো যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানের মতো আর কোনো সন্তানই নেই। অর্থাৎ কোনো মা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সন্তান জন্মই দেয়নি। সুবহানাল্লাহ, একটু খেয়াল করে দেখুন, মানে আমরা তো সন্তান দেখছি না, আমরাও তো সন্তান। হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরাও তো সন্তান। আমাদের মাও কি আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো সন্তান আমাদের মা কি জন্ম দিতে পারেনি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের অভিমত। তো এই সাহাবী, এই আলিশান, তো এই মহান সাহাবী, তো এই মহান আহলে বায়াতের সদস্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুনবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক শৈশবকাল কেমন ছিল, উনি ওনার শৈশবে কেমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, হ্যাঁ, কার সাথে অতিবাহিত করেছেন, একবার চিন্তা করে দেখুন। আমরাও তো আমাদের নানার সাথে চলেছি না? আমাদের দাদার সাথে চলেছি, তারা আমাদেরকে কোলে নিয়েছেন, তারা আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছেন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওনাকে কে কোলে নিয়েছেন একবার খেয়াল করে দেখুন। ওনাকে দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজতাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অন্তরঙ্গভাবে তার সাথে মিশে গিয়েছিলেন যে কখনো কখনো কি কাঁধ মুবারকে উঠে যেত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আরও অনেক কিছু শুনবো, আসুন আমরা এর ফাঁকে নাচ শরীফ শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমার একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। হোক হৃদয় তোমার ঠিকানা,
হোক হৃদয়ে তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে আসো না আমার স্বপনে আসো না মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসুন মাদিনী দর্শকবৃন্দ, আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করি আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসনে আখলাক সম্পর্কে জানার চেষ্টা করি। মাদিনী মুন্নারা আছেন, আমরা তাদের কাছ থেকেও কি অনেক কিছু আমরা নেওয়ার চেষ্টা করব, অনেক তথ্য নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়ে খেলছিলেন, তখন কোনো এক সাহাবী এসে এইভাবে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারক সম্পর্কে, বা ওনাকে বাহন বানানো হয়েছে আর কি, যে বাহন কতই না উত্তম। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তম রয়েছেন না? তো ওই সাহাবী সত্য কথাই তো বলেছেন না, যে বাহন কতই না উত্তম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলতে লাগলেন যে সাওয়ারি কতই না উত্তম। সুবহানাল্লাহ। মানে যিনি সাওয়াররত অবস্থায় আছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও উত্তম রয়েছেন, আরও উত্তম রয়েছেন, আরও উত্তম রয়েছেন। অর্থাৎ উত্তমের কাছে উত্তমে কি তাশরিফ এনেছেন, এখানে অবাক হওয়ার কিছু নেই। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরও কি অভিমত ব্যক্ত করা উচিত, আমাদেরকেও কিভাবে তাদেরকে সম্বোধন করা উচিত। আচ্ছা, আমরা পিছনে অনেক তথ্য শুনেছিলাম, অনেক গুরুত্বপূর্ণ হাদিসে কারিমাও শ্রবণ করেছিলাম। আচ্ছা, এই হাদিসে কারিমা থেকে আমরা কি জানতে পারলাম? যে প্রথমে যখন আমরা আলোচনা করেছিলাম যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন যে এমন মাই নেই এই দুনিয়ার বুকে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সন্তান জন্ম দিতে পারবে। তো এর দ্বারা মূলত আমরা কি বুঝতে পারি? এখান থেকে যদি আমি প্রশ্ন করি যে কোন মায়ের কথা বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কথা বলছেন? কে ওই মা ছিলেন যিনি কিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছিলেন? কে বলতে পারবো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামায়। আপনি বলেন তো। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পবিত্র সত্তা যিনি কিনা জান্নাতি যুবকদের সর্দারকে জন্ম দিয়েছেন। হ্যাঁ, আর আজকে আমরা ওই জান্নাতি যুবকদের সর্দারদেরকে নিয়ে আলোচনা করছি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা করছি। ওনার অনেক বৈশিষ্ট্য ছিল, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তো আমাদের মাদানী মুন্নারাও আমাদের কাছ থেকে ওই মূল্যবান তথ্যগুলো নিজেদের জেহেনে নিয়ে আমাদেরকেও কি করবেন, উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবে। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন আহলে বায়াতের সদস্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে সমাসীন হয়, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে জানানোর উদ্দেশ্যে, বাকি যারা রয়েছেন তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আহলে বায়াত সম্পর্কে বলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অধিকতর প্রিয় আমার কাছে আর কেউ নেই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু ভালোবাসলে এটা বলা সম্ভব। হ্যাঁ, নিজের কন্যা আছে, নিজের সন্তান আছে, নিজের স্ত্রী আছে, না নিজের তো আলাউলাদ আছে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আলাউলাদ ছিলেন না, কিন্তু উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় কে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে একজন সাহাবী রাসূল
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। আর আমরা কতটুকু ভালোবাসি? আজকে হয়তো আমরা ওনাদের জন্ম কখন খেয়াল রাখি না, ওনাদের কি কি অবদান রয়েছে ইসলামে খেয়াল রাখি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইলমে গায়েবের অধিকারী রয়েছেন, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে এক আলিশান এলান করেছিলেন যে আমার হাসান কে, আমার হাসান ইসলামের মাঝে বড় দুই দলকে কি করবে? একত্রিত করবে, তাদের মাঝে সম্পর্ককে কি করবে? অটুট রাখবে। একটা সময় আসবে যে ইসলামের বড় বড় দুইটা দল কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে, তাদের মাঝে মানে বিশাল এক পার্থক্য হয়তো সৃষ্টি হয়ে যাবে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? এটাকে এক করে দিবেন। আর এর বাস্তব রূপরেখা হচ্ছে যখন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের খেলাফত শেষ হয়ে যায়, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তো কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের সাথে বিভিন্ন ধরনের মতনৈক্য বিষয়গুলোকে এক সুতায় গাঁথার জন্য বিভিন্ন ধরনের কি নেয়? পদক্ষেপ নেয়। তো এরই ধারাবাহিকতায় কুফাবাসীরাও কি একের পর এক বা ওনার অধীনস্থ যারা ছিলেন সবাইকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক সন্ধি করে নেয়, হ্যাঁ, যেন ওই সমস্যাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলিশান ফরমান রেখেছিলেন যে ইসলামের দুইটা দল কি হয়ে যাবে? পৃথক থাকবে, তাদেরকে একত্রিত করবে কে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই ঘটনাকে, ওই আলোচনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বাস্তব করলেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত ছেড়ে দিয়ে, মসনদ ছেড়ে দিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। কিছু শর্ত দিলেন যে এই শর্ত থাকবে, এভাবে কি থাকবে? সব কিছু ঠিক থাকবে, মুসলিম উম্মাহ সঠিক পথের দিশা পাবে, হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাধ্যমে দ্বীন ইসলাম কি হবে? প্রচার প্রসার হবে। তো এরই ধারাবাহিকতায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই শর্ত মেনে নিয়ে ইসলামের যে পথ চলা আছে, পদযাত্রা আছে, তা অক্ষুণ্ণ রাখলেন। পরবর্তী সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনেন আর বাকি জিন্দেগি কি করেন? মদিনা মুনাওয়ারায় কাটিয়ে দেন। তো একটু খেয়াল করে দেখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা প্রকাশ হওয়ার অনেক পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমনটা হবে, আর এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই কি প্রতিষ্ঠিত হয়েছে, তাই কি হয়েছে? কবুল হয়েছে, আর তা হবে ইনশাআল্লাহ। তো মাদানী দর্শকবৃন্দ, আমাদের মাদানী মুন্নারা আমাদের কাছ থেকে এই মূল্যবান কথাগুলো, হাদিসে কারিমাগুলো শ্রবণ করেছে। এখানে বাস আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে কতটুকু তার নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা থাকলে মসনদকে ছেড়ে দিতে পারে, হ্যাঁ, খেলাফতের দায়িত্বকে আরেকজনের কাছে অর্পণ করতে পারে। তো আমরা এই ব্যাপারে যারা আছে মাদানী মুন্নারা তাদের সাথে কি করব? এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এমন হয় না আমাদের, হ্যাঁ, আমার দুজন ভাই আছে বা দুজন বোন আছে, ঘরের মধ্যে অনেক সদস্য আছে, হ্যাঁ, কিন্তু বাবা একটা কেক আনছে। কি আনছে? একটা কেক। তো ওই কেকটা হয়তো আমরা তিনজন খেতে পারবো। তিনজন খাইলে কি হইব? এটা অনেক সুন্দরভাবে আমার হয়তো পেট ভরবে বা আমি এর থেকে পরিতৃপ্ত হব। কিন্তু সদস্য সংখ্যা 5 জন। কয়জন? 5 জন বা 4 জন। কয়জন? 4 জন। তো এখন আমরা যদি 3 জন খেয়ে নিই, তাহলে একজন কি হবে? না খেয়ে থাকবে, তার দিলে আঘাত আসবে, কষ্ট আসবে। তো ওই সময় আমরা কি করি? আমরা হয়তো ভাবি থাক, আমি আগে খাই নি, আমি খাইলেই কি হয়েছে, আর বাকিগুলো ঝগড়া লাগুক আর যাই লাগুক বাস লাগুক, আমার টেনশন নাই, আমি কি বাস আগে খেয়ে নিই। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় কি হয়েছে একটু খেয়াল করো। নিজের সব কিছু ছেড়ে দিলেন। কার জন্য? আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তো আমাদের কি করা উচিত? এই ঘটনা থেকে, হাদিসে কারিমা থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা কি করব? আমরা কি আমাদের যা আছে তাকেই ধরে রাখবো, নাকি তা অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব? অন্যের কল্যাণে কি করব? তা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যদি 2টা জামা থাকে, যার একটাও জামা নাই, তাকে আমি কি করব? একটা দেওয়ার চেষ্টা করব। এতে করে কি হবে? ভ্রাতৃত্ব বজায় থাকবে, ইসলামের সৌন্দর্য সুপ্রতিষ্ঠিত হবে। তোমাদের নিশ্চয় দর্শকবৃন্দ, আমাদের সাথে মাদানী মুন্না জাহিদ আছেন, জাহিদ ভাইয়ের কাছে যাব, আমরা এই সম্পর্কে ওনার কাছ থেকে মাদানী ফুল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি জাহিদ ভাই।
আমরা এই আলোচনা থেকে শিখতে পারলাম আমাদের প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করা উচিত নয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মাদানী মুন্নাহ কাছ থেকে আমরা শুনতে পেলাম আসলে আমরা এখন তো প্রয়োজনীয় জিনিস তো বাদ দেই না, অথচ যা প্রয়োজন নেই তাও আমাদের জীবনে কি করে ডেকে নিয়ে আসার চেষ্টা করি। আসলে এটা ঠিক না। আমাদের জন্য যা দরকার তাই রাখা প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অর্থাৎ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলেন যে, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি। কে ভালোবাসেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমিও ভালোবাসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেন কাদের ব্যাপারে? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ব্যাপারে। একবার খেয়াল করে দেখুন, যাকে কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করলেন? আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করলেন। ওই সুপারিশ কি কোনোদিন বৃথা যাবে? কোনোদিন বৃথা যাবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সম্পর্কে এমন এক চমৎকার ঘটনা আমরা শ্রবণ করব, যা শুনে হয়তো আমাদের দিল চমকে উঠবে। হ্যাঁ, আমাদের অবস্থানের অনেকটা পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেন। হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অনুষ্ঠানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াত দিলেন, তখন অনুষ্ঠানে স্বাভাবিকভাবে খাবার পরিবেশন করা হয় না? অনুষ্ঠানের মূল আকর্ষণ কি থাকে? খাবার। প্রত্যেকটা অনুষ্ঠানেরই কি মূল আকর্ষণ? খাবার থাকে। আমরা স্বাভাবিকভাবে এটাই মনে করি। তো তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খাবার অফার করলেন। তখন উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি তো রোজা রেখেছি। আল্লাহু আকবার। মানে ইবাদতের চিন্তা ভাবনা, নফল ইবাদতের প্রতি আগ্রহ তাদের কেমন ছিল। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া সাইয়্যিদি, আপনি যদি আমাকে আগে বলতেন যে কোনো অনুষ্ঠান বা কোনো খাবার থাকবে, তখন হয়তো আমি কি করতাম? রোজা রাখতাম না। আপনাকে খুশি করার নিয়তে আমি রোজা না রেখে কি তাশরিফ আনতাম। তো ভবিষ্যতে কোনো এক সময় যদি দাওয়াত দেন, তো অবশ্যই আমি কি রোজা না রেখে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিবেন? হ্যাঁ, খাবার তো উনি নিতেই পারবে না। তখন উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর আর সুরমা দিলেন, আর বলতে লাগলেন যে ওনাকে আতর আর সুরমাই কি প্রদান করা হোক। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আলোচনা দ্বারা, এই হাদিসে কারিমা দ্বারা কি শুনতে পেলাম, কি বুঝতে পারলাম? আমাদেরকেও কি করা উচিত? নফল ইবাদতের প্রতি ধাবিত হওয়া উচিত। রোজা রাখার মতো এই নেক ও জায়েজ কাজ করার খুব বেশি দরকার রয়েছে। এই নফল রোজা রেখে রেখে হয়তো আমি আপনি অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনাতে প্রত্যেক সোমবারে কি করা হয়? রোজা রাখা হয়। সোমবার শরীফে সুন্নাতের আমলের জন্য, সুন্নাতকে অনুসরণের জন্য রোজা রাখানো হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরাও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই হুসনে আখলাক থেকে যে নসিহত পেলাম, তার উপরে আমল করে আমরাও কি করব? ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে দাওয়াত দিয়েছিলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনতে পারলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলাফায়ে রাশিদিনদের তৃতীয় যিনি খলিফা ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা, ওই অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নফল ইবাদতে মশগুল ছিলেন? কে বলতে পারবেন? আপনি বলেন। রোজা রাখা অবস্থায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে এমনটাই হওয়া উচিত। আমাদেরকেও খুব বেশি নফল ইবাদত, নফল রোজায় নিজেদেরকে মশগুল রাখা উচিত। আমাদেরকেও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত অধ্যয়ন করা উচিত। ওনাদের হুসনে আখলাক আমাদের জীবনেও কি প্রতিষ্ঠিত করা উচিত। দেখুন, আসলে এই যে এই অবস্থানে পৌঁছানো, এত সুন্দর আখলাক চরিত্র থাকা, এটা কি এভাবেই হয়ে গিয়েছে? এর পিছনে কি ছিল? আমরা বলি না যেমন গাছ তেমন ফল, একথা তো বলি না? যেমন গাছ তেমন ফল। ওনাদের পিতামাতা কে ছিলেন? ওনাদের পিতামাতা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা, মা ছিলেন সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের হুসনে আখলাক দেখি আমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। একটু চিন্তা করে দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্মের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি সর্বপ্রথম দেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পিতা রয়েছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর,
উনি সর্বপ্রথম যাকে দেখেছিলেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই শব্দ উনি কানে পেয়েছিলেন তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের শব্দ। একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে দেখুন কোত্থেকে এসেছে এই হুসনে আখলাক, এই ধারাবাহিকতা কোথায় ছিল। তো আজকে যদি আমরাও আমাদের পিতামাতাদেরকে এমন পেতাম, আমরাও যদি এরকম হুসনে আখলাক দ্বারা নিজেদেরকে ধন্য করতে পারি, তো অবশ্যই আমাদের সন্তানগুলো কি অনেক অনেক ভালো হবে। আজকে অনেকেই বলে আমার সন্তান তো কথা শোনে না, অনেকেই বলে অনেকভাবে আমার সন্তান তো আমার দেখানো পথে চলে না, আমি বলি একটা আর সে করে আর একটা। হ্যাঁ, আমি বলি বসতে সে ওইটা দৌড় মারে, আমি বলি পড়তে সে পড়ে না, আমি বলি নামাজে যেতে সে নামাজে যায় না। কেন যায় না? আগে একটু খেয়াল করতে হবে যে আমি কেমন। হ্যাঁ, এই আমাকে না, আমাকে ঠিক করতে হবে। এই আমি যদি ঠিক হয়ে যায় তো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পিতা মাতার যে হুসনে আখলাক রয়েছে তা আমাদের ধারণ করা উচিত। আমাদের মাদেরকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রবান হওয়া উচিত। তাহলেই হয়তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো না হলেও কি এরকম সাদৃশ্যপূর্ণ সন্তান হয়তো আমাদের ঘরে বা আমাদের সমাজে আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই হুসনে আখলাক ওয়ালা যারা রয়েছেন, হ্যাঁ, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি দুই সরদার যারা রয়েছে, জান্নাতি যুবকদের যে সরদার রয়েছে, যে দুই ফুল রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে দুই শাহজাদা রয়েছে, তাদেরকে আমাদের অনুকরণ করা দরকার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে আমাদের বাচ্চাদেরকে, আমাদের মাদানী মুন্নাদেরকে চরিত্রবান করুক, আর তাদের জীবনী আমাদের ছোট্ট ছোট্ট মাদানী মুন্না যারা রয়েছে তাদেরকে অধ্যয়ন করানোর তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসেন জন্নতি জন্নতি, হাসান হুসেন জন্নতি জন্নতি।